ফিফা এশিয়ান কাপ নিয়ে বাফুফে যে নাটক করতেছে, নাটক করতে করতে সর্বোচ্চ লেভেল ক্রস করে ফেলছে ভাই। আর কোনো নাটকের কিছু বাদ রাখে নাই। 2 দিন আগে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল স্যার বলছে যে আমরা ফিফাকে জানিয়ে দিছি যে আমরা খেলতে আগ্রহ আছি, কিন্তু ফিফা থেকে এখন পর্যন্ত জানানো হয় না, মানে কনফার্ম করে নাই যে বাংলাদেশ পার্টিসিপেট করতেছে, মানে তারা বাংলাদেশের জায়গাটা নিশ্চিত করছে। এটা কিন্তু এখনো ফিফা থেকে জানানো হয় নাই। এই জন্য তাবিদ আউয়াল স্যার বলতেছে মিডিয়াদের, আমি আপনাদেরকে কনফার্ম যেহেতু হতে পারি নাই, তাই আমি আপনাদের সেই ব্যাপারে কিছু জানাতে পারতেছি না। তবে আমি অনেক কথা শুনতেছি, তবে সেগুলোর কোনো আমি ভিত্তি দেখতেছি না। খুবই একটা সুন্দর কথা বলছে যে আমাদের যেই কাজটা করার দরকার ছিল আমরা সেই কাজটা করেছি। তারা আমাদেরকে আমন্ত্রণ দিয়েছে, আমরা সেই আমন্ত্রণে সাড়া দিছি। এখন তারা যখন আমাদেরকে কনফার্ম করবে তখনই আমরা ফাইনালি কি করব বা আমরা খেলবো সেটা কনফার্ম করব। এখন পর্যন্ত দেখুন আমরা কনফার্মের কিছু পাই নাই, তা সেই ক্ষেত্রে আমরা অগ্রিম কিছু বলতে পারতেছি না বা বলবো না। এটা কিন্তু বাফুফে সভাপতি খুবই সুন্দর একটা কথা বলছে, খুবই চমৎকার লাগছে আমার কাছে এই কথাটা। কিন্তু একদিন পরে আবার কমিটির সদস্য সাকাত ভুইয়া শাহিন বলতেছে ভিন্ন কথা। এখন পর্যন্ত নাকি বাফুফে ফিফাকে জানায় নেই যে আমরা ইয়েস বা নো, যে আমরা ফিফা এশিয়ান কাপ খেলার জন্য আগ্রহ আছি বা আমাদের ইন্টারেস্ট আছে, এখন পর্যন্ত জানান বোধ করেন নাই। তার মানে বোঝাচ্ছে যে বাফুফে একাই 100, কারণ 5 থেকে 7 দিন হয়ে গেল অলরেডি, এখন পর্যন্ত বাফুফে জানানবে যে ফিফাকে, সেটা মানে তারা মনে করতেছে না। তারা মনে করতেছে যে ঠিক আছে, সময় আছে, আমরা পরে জানাবো। তাদের নাকি একটা মিটিং আছে, মিটিং এ কনফার্ম করবে যে আমরা এই টুর্নামেন্টটা খেলার জন্য আগ্রহ কি না আগ্রহ না। যখন তারা কমিটি থেকে একটা ডিসিশন আসবে, হ্যাঁ আমরা খেলতে আগ্রহী আছি, এটা যখন মানে ফিফাকে জানাবে, ফিফা তখন কনফার্ম করলে তারপরে তারা এটা আগাতে পারবে। তার মানে বোঝা যাচ্ছে যে কতটা লেন্দি প্রসেস রয়েছে। আর বাফুফের সভাপতির কথায় কিন্তু স্পষ্ট বোঝা গিয়েছে যে আমরা অনেকগুলা ধাপ এগিয়ে গিয়েছি, শুধুমাত্র সেখান থেকে আমাদের গ্রিন সিগন্যালটা আসলেই আমরা এই ফিফা এশিয়ান কাপে অংশগ্রহণ করতেছি। অনেকে বলছিল যে কোচ থমাস ডুলি নাকি বাংলাদেশের র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দলের সাথে খেলতে চায় না। এখন এই প্রশ্নটা যখন ডুলিকে করা হয়েছে, ডুলি আবার স্পষ্ট বলে দিয়েছে না, আমরা ফিফা এশিয়ান কাপ খেলার জন্য আগ্রহে বসে রয়েছি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং আমাদের শিষ্যরা সবাই এই ফিফা এশিয়ান কাপ খেলার জন্য প্রস্তুত আছে। এখন স্পষ্ট হয়ে গেল যে থমাস ডুলি চাইতেছে এই এশিয়ান কাপ খেলার জন্য। এখন বাফুফে যাবে কোন পথে? বাফুফে সভাপতি বলতেছে এক কথা, তার সদস্য বলতেছে আরেক কথা, আর কোচ থমাস ডুলি কিন্তু আর সঠিক কথাই বলছে। কোচ থমাস ডুলি এবং বাফুফে সভাপতির কথার সাথে কিন্তু একটু মিল রয়েছে। কেন মিল রয়েছে সেটা বললাম, যে আমরা খেলতে চাই, সেখান থেকে আমাদেরকে গ্রিন সিগন্যালটা দিতে হবে, আমাদেরকে কনফার্ম করতে হবে। যদি আমরা শুধু খেলতে আগ্রহ প্রকাশ করি, আমাদেরকে যদি সেখান থেকে ইনভাইট না করা হয়, আমাদেরকে কনফার্ম না করা হয়, তাহলে আমরা কিভাবে পার্টিসিপেট করব এই ফিফা এশিয়ান কাপে? আর কোচ থমাস ডুলির কথা এটা বোঝা গেছে যে আমরা যদি এই ফিফা এশিয়ান কাপে অংশগ্রহণ করতে পারি, সেখানে আমাদের যে র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দলের সাথে আমরা খেলবো, কারণ সচরাচর ওই দলের সাথে বাংলাদেশের খেলা তত একটা হয় না। আর এই টুর্নামেন্টটা আমরা খেলতে পারলে, যদি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আরো অপরচুনিটি আসবে যে আমরা পরবর্তীতে ফিফার এরকম ছোট ছোট ইভেন্টে আমরা অংশগ্রহণ করতে পারবো বা আমাদেরকে আমন্ত্রণ জানাবো। সেই ক্ষেত্রে বোঝা গেল থমাস ডুলির চিন্তা ভাবনা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে কেন সাকাত ভুইয়া শাহিন এই কথা বললো যে এখন পর্যন্ত আমরা ফিফাকে জানাইনি ইয়েস বা নো, আমাদের যে সিসি মিটিং আছে, মিটিং এ কনফার্ম করে জানাবো। তাহলে বোঝা যাচ্ছে ভাই কত নাটক। তাহলে মেইন গোড়াটা হচ্ছে বাফুফের মধ্যে চলতেছে। বাফুফের হয়তোবা একটা পক্ষ চাইতেছে যে না আমরা ফিফা এশিয়ান কাপ খেলি, হয়তোবা আরেকটা পক্ষ চাইতেছে যে আমরা ঘরের মাঠে 4 জাতি টুর্নামেন্ট খেলি, সেখান থেকে আমাদের ইনকাম হবে, কারণ আমাদের ঘরের মাঠে খেলা হবে এবং ফুটবলকে নিয়ে সবাই একটা হাইপের মধ্যে আছে। এবং ফারহান আলী ওয়াহেদ, হামজা চৌধুরী, সমীর সোম এবং জায়ান হাকিমদের যদি এই 4 জাতি টুর্নামেন্ট আয়োজন করা হয়, তাহলে সব দর্শকরা মাঠের মধ্যে আসবে, সেখান থেকে আমাদের মুনাফা হবে। হয়তো বা এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা থেকে তারা ফিফা এশিয়ান কাপের সিদ্ধান্তটা এখন পর্যন্ত
ফাইনালি নিতে পারতেছে না। তবে সর্বশেষ আমি যেই কথাটা বলবো, আমরা কি বাফুফের সভাপতি তাবিদ আউয়াল স্যারের কথার মধ্যে থাকবো, নাকি শাকত ভুইয়া শাহিনের কথার দিকে থাকবো, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমার যদি মানে ভোট চান বা আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি চান, আমি বলবো যে চোখ বুঝে ফিফা এশিয়ান কাপে বাংলাদেশ যাওয়া 100-এর 100 দরকার।